ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। এখন আমরা করব ডাব্লিউবি পুলিশ এসআই অ্যান্ড লেডি এসআই প্রিলিমস এক্সামিনেশন 2019। এখানে সাধারণ জ্ঞান থেকে আসা প্রায় 11টি প্রশ্ন আমরা আলোচনা করব এবং তোমরা আমার সাথে উত্তর করার চেষ্টা করো। এবং এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা সমস্ত কিছু প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। ওখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবার প্লেলিস্টটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আশা করি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলবে না, কারণ আপনাদের একটি লাইক আমাকে বেশি অনুপ্রাণিত করে আরও এই ধরনের ভিডিও বানানোর জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে দেখো সাধারণ জ্ঞান থেকে কী কী প্রশ্ন পড়েছিল। যে 11টি প্রশ্ন পড়েছিল তার প্রথমটা হচ্ছে, রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? অর্থাৎ এটা আমরা বুঝতে পেরেছি যে 2018 ফিফা বিশ্বকাপ রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে কোন দেশ জিতেছে সেটা আমাদেরকে জানতে হবে। অপশন এ ক্রোয়েশিয়া, অপশন বি জার্মানি, অপশন সি ব্রাজিল, অপশন ডি ফ্রান্স। তোমরা উত্তরটা করার চেষ্টা করো, কোন উত্তরটা হবে অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হচ্ছে এই অপশন বি ফ্রান্স। ফ্রান্স জিতেছে। এবার এখান তো জানলাম, এবার 2022-এ কোন দেশ জিতেছে? কথা দেখো, রানার্স আপ ক্রোয়েশিয়া হয়েছিল, রানার্স হয়েছিল আবার ক্রোয়েশিয়া, কিন্তু চ্যাম্পিয়ন অর্থাৎ বিশ্বকাপে যেটা জিতেছে সেটা হচ্ছে ফ্রান্স 2018। কিন্তু 2022-এ হয়েছিল আমাদের বিশ্বকাপ বিজেতা আর্জেন্টিনা। আর্জেন্টিনা বিজেতা হচ্ছিল। এবার দেখো 2018 থেকে 22 গ্যাপ কত গেছে? এই 18 থেকে 22 গ্যাপ গেছে 4 বছর। ঠিক 22 থেকে এবারে হবে আমাদের 26 সালে ফিফা বিশ্বকাপ। ঠিক আছে। 41 বলা হচ্ছে, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছিলেন কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি বি প্যাটেল অর্থাৎ বল্লভভাই প্যাটেল, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি এস রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন বলতে স্বামী রাধাকৃষ্ণন। তবে কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু তার কন্যা অর্থাৎ বলছে লেটার ফ্রম ফাদার টু এ ডটার, অর্থাৎ একটা কন্যার কাছে তিনি লেটারটা পাঠাচ্ছেন, সেটাই লেখা হয়েছে। দেখো বইটি হচ্ছে জওহরলাল নেহরু লেখা, যেটি জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু অর্থাৎ পরে গান্ধিনী হয় লেখা চিঠিগুলির সংকলন। 2014 সালে এই স্প্যানিশ ভাষায় এটা লেখা হয়েছিল, যে আমার মেয়ে ইন্দিরাকে চিঠি, যাকে বলা হয় লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার। আবার একে বলা হয় কার্স মিম হাইজা ইন্দিরা বা আমার মেয়ে ইন্দিরা চিঠি। নাম্বার 42, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত। অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি ওয়াশিংটন ডিসি, অপশন সি জেনেভা, অপশন ডি প্যারিস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত বা হেডকোয়ার্টার, এটা জেনেভাতে অবস্থিত। 1919 সালে অক্টোবর মাসে সুইজারল্যান্ডের জেনেভায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নাম্বার 43, কুঞ্জু রানী দেবী নামটি জড়িত। অপশন এ বক্সিং দেওয়া আছে, এটা হবে বক্সিং। অপশন বি ভার উত্তোলন, অপশন সি তীরন্দাজি, অপশন ডি সাঁতার। এটা হবে বক্সিং। এটা দন্তেশ দিয়ে অনুষ্কার, বক্সিং হবে। সঠিক উত্তর হবে অপশন বি এই ভার উত্তোলন। কুঞ্জুরানী দেবী নামটি জড়িত এই ভার উত্তোলনের সঙ্গে। এই কুঞ্জুরানী দেবী 1990 সালে বেজিং এবং 1994 সালে হিরোশিমা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক লাভ করেন। নাম্বার 45, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? অপশন এ হুগলি, অপশন বি নদিয়া, অপশন সি বর্ধমান, অপশন ডি মুর্শিদাবাদ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ হুগলিতে। পশ্চিমবঙ্গের হুগলিতে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন।
রাজা রামমোহন রায় হুগলি জেলার রাধানগর গ্রামে 1722 সালের 22শে মে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন এবং সতীদাহ প্রথা বিলুপ্ত করতে তিনি অন্যতম ভূমিকা পালন করেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায়। 5. নিচের কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সদস্য নয়? দেখো, অপশন এ আছে মায়ানমার, অপশন বি পাকিস্তান, অপশন সি ভুটান এবং অপশন ডি নেপাল। দেখো, এখানে সঠিক উত্তর হবে এই মায়ানমার। প্রসঙ্গত একটা জিনিস মনে রাখো যে সার্কের গল্প বলছে এস এ এ আর সি। এই যে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অ্যান্ড রিজিওনাল ফর কর্পোরেশন, এই যে পুরো নামটা, এই সার্ক কত সালে গঠিত হয় এবং এর মোট কটি দেশ? মোট হচ্ছে 8টি দেশ। ঠিক আছে, এই 8টি দেশের মধ্যে কিভাবে আমরা মনে রাখবো? এই যে একটা শর্টকাট আমি দিচ্ছি, সেটা হচ্ছে শ্রীবা, আনেমা, পাভাবু। আচ্ছা, শ্রী বলতে যে সার্ক 8টি দেশ, সেখানে আমরা এইটা হচ্ছে একজনের নাম হিসাবে আমরা মনে রাখবো। শ্রী বলতে কি? শ্রী বলতে আমরা শ্রীলঙ্কা। ঠিক আছে, তাহলে স্ত্রী মানে আমরা শ্রীলঙ্কাকে মনে রাখবো। এই বা মানে এটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এখানে আ মানে হচ্ছে আফগানিস্তান। আচ্ছা, নে মানে হচ্ছে নেপাল। মা মানে মালদ্বীপ লিখবো। বাদ বাকি দেখো, এখানে কোথাও মায়ানমার আসছে না। এবার পা, এই যে পা মানে হচ্ছে এখানে পাকিস্তান, আর ভাতে ভারত, ভূতে ভুটান। এই দুটো আমি লিখলাম না, তোমরা বলে। তাহলে এটা হচ্ছে শ্রীবা, আনেমা, পাভাবু, এই 8টি দেশ এখানে যুক্ত সার্কের সাথে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অ্যান্ড রিজিওনাল ফর কর্পোরেশন, এই যে সংস্থাটা, এর সদস্য নয় হচ্ছে অনলি মায়ানমার। দেখুন, সার্ক হচ্ছে 1985 সালে অর্থাৎ 1985 সালে ঢাকায় গঠিত হয়। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 46 বলছে ন্যাটো এর সম্পূর্ণ রূপটি কি? অর্থাৎ এই ন্যাটোর পুরো নাম কি? অপশন এ নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, অপশন বি নিউ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অপশন সি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অ্যান্ড অপশন ডি নিউ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন। রাইট অ্যান্সার is option C, North Atlantic Treaty Organization. Option C is right answer. North Atlantic Treaty Organization. এটি হলো 30টি ইউরোপীয় এবং উত্তর আমেরিকা দেশের সরকারি সামরিক জোট। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1949 অর্থাৎ 1949 সালের 4ই এপ্রিল। এই ন্যাটো চুক্তিটি স্বাক্ষরিত হয়। 47 দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় অপশন এ ক্রীড়া সম্পাদকদের, অপশন বি আম্পায়ারদের, অপশন সি প্রশিক্ষকদের, অপশন ডি ক্রীড়াবিদদের। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রশিক্ষকদের এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। দেখো, এটি প্রতি বছর ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক থেকে প্রদান করা হয়। পুরস্কার হিসাবে দ্রোণাচার্যের একটি ব্রোঞ্জ মূর্তি থাকে এবং একটি সার্টিফিকেট এবং নগদ 15 লক্ষ টাকা দেওয়া হয়। এটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার হিসাবে। নাম্বার 48 শিক্ষার অধিকার বা আরটিআই আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী এবং শিক্ষক অনুপাত কী হওয়া উচিত? অপশন এ
25:1, অপশন বি 45:1, অপশন সি 15:1, অপশন ডি 35:1 অর্থাৎ 35:1। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 35:1। এই অনুপাতে হওয়া উচিত। শিক্ষার্থী এবং শিক্ষক অর্থাৎ শিক্ষার্থী থাকবে 35 এবং শিক্ষক থাকবে 1টি। এটা হচ্ছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের স্কুলগুলিতে। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে পাশ করা হয়। 49 লীলাবতী লিখেছিলেন, অপশন এ হেমচন্দ্র আচার্য, অপশন বি মহাবীর আচার্য, অপশন সি ভাস্কর আচার্য, অপশন ডি কল্পচার্য। লীলাবতী লিখেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভাস্কর আচার্য। লীলাবতী লিখেছিলেন অপশন সি ভাস্কর আচার্য। লীলাবতী নামক গাণিতিক এবং বীজগাণিতিক বইয়ের লেখক শ্লোক আকারে এক লীলাবতীর সম্ভবত তার কন্যা কাছে পাটিগণিতের একাধিক সমস্যা এবং তার সমাধানের ইঙ্গিত দিয়েছিলেন। এটাকে এই ভাস্কর আচার্য। নাম্বার 15 ট্র্যাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস 1948 সালে অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন? ট্র্যাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস 1948 সালে অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন? অপশন এ 3, অপশন বি 8, অপশন সি 2, অপশন ডি 4। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 4টি স্বর্ণপদক জিতেছিলেন। তো আজকের এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে, অর্থাৎ গণিতের কিছু প্রশ্নগুলো নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।